স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার বেঙ্গলি ক্লাস। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে তো সকলের? আচ্ছা, আজকে আমরা বাংলা ক্লাসে তোমাদের হাফ ইয়ারলি যে কোয়েশ্চেনটা এসেছিল তার আনসারগুলো আলোচনা করে দেবো। কেমন? প্রথমে কি ছিল? শূন্যস্থান পূরণ করো। কি ছিল? ড্যাশের সঙ্গে বিভক্তি যোগ করে নামপদ পাওয়া যায়। শব্দের না বর্ণের? শব্দের। ঠিক আছে, শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে নামপদ পাওয়া যায়। তারপরেরটা কি ছিল? তেলের শব্দটিতে তেল প্লাস ড্যাশ বিভক্তি যুক্ত হয়েছে। এর বিভক্তি যুক্ত হয়েছে। আচ্ছা, পরেরটা কি? বাক্যের অংশগুলি হলো উদ্দেশ্য এবং ড্যাশ ক্রিয়াপদ বিধেয়। বাক্যের অংশগুলি হলো উদ্দেশ্য এবং বিধেয়। তারপরেরটা কি আছে? বাক্যের উদ্দেশ্য ও কর্তা সাধারণত ড্যাশ হয়, একই আলাদা একই হয়। তাহলে কি হলো? বাক্যের উদ্দেশ্য ও কর্তা সাধারণত একই হয়। এর পরেরটা কি আছে? শিশুটি সারাদিন খেলছে। শিশুটি সারাদিন খেলছে। শিশুটি হলো উদ্দেশ্য না বিধেয়? উদ্দেশ্য। শিশুটি সারাদিন খেলছে, শিশুটি হলো উদ্দেশ্য। তুমি এখনই চলে যাও। বাক্যটিতে ড্যাশটি পদ আছে, 3টি না 4টি? 4টি পদ আছে। তুমি এখনই চলে যাও, 4টি পদ হলো। আচ্ছা, তাহলে এই বাক্যটিতে 4টি পদ আছে। প্রশ্নবোধক পদ সাধারণত বাক্যের মাঝে অথবা শেষে। কোথায় বসে? শেষে বসে। তাহলে প্রশ্নবোধক পদ সাধারণত বাক্যের শেষে বসে। বুদ্ধি যার বল তার গল্পে পশু পাখি কথা বলছে কারণ ড্যাশ সেকালে পশু পাখি কথা বলতো। এটা লোককথা না, সেকালে পশু পাখি কথা বলতো না, এটা একটা লোককথা। বুনো মোষ বাঘকে ভয় পায় কারণ ড্যাশ বাঘ তার চাইতে বড়, সে খুব হিংস্র। বুনো মোষের চেয়ে বাঘ বড় নয়, কিন্তু বাঘ খুব হিংস্র। তাহলে কোনটা ঠিক হবে? বুনো মোষ বাঘকে ভয় পায় কারণ সে খুব হিংস্র। তাহলে এই গেল কি? শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো হয়ে গেল, 10 নম্বরের ছিল। আচ্ছা, এরপর কি আছে? অর্থ লেখো। নিচের শব্দগুলির অর্থ লিখতে হবে। তাতেও দুটো করে দেওয়া আছে, অপশান দেওয়া আছে। আতঙ্ক, ভয় অথবা বুদ্ধি। আতঙ্ক মানে ভয়, বুদ্ধি নয়। শাবক, ছানা না সুন্দর? শাবক মানে ছানা। অবাধ, অবাধ উতল যেখানে বাধা নেই। অবাধ মানে যেখানে বাধা নেই। কোথা মানে হেথা না কোথায়? কোথা মানে কোথায়। হর্ষে, আয়না না আনন্দে? আনন্দে। হর্ষে মানে আনন্দে। কানন, কানন মানে নদী অথবা বন। কানন মানে বন। বাটে, বাটে মানে বটগাছে না পথে? বাটে মানে কি হবে? পথে। তারপরে কি আছে? গুপ্ত, গুপ্ত মানে কঠিন না লুকোনো? গুপ্ত মানে লুকোনো। দানো, দানো মানে দানা বাঁধা অথবা দৈত্য। দানো মানে
দৈত্য। ক্ষেত খামার, যে জমিতে চাষ হয় অথবা বন জঙ্গল। ক্ষেত খামার মানে যে জমিতে চাষ হয়। তাহলে অর্থ লেখো, 10টা ছিল 10 নম্বরের, একটায় এক নম্বর করি। কেমন বোঝা গেল? তাহলে শূন্যস্থান পুরনো 10টাতে ছিল একটা নম্বর করে, অর্থ লেখো 10টা ছিল এক নম্বর করে লিখতে হবে। এরপর ছিল ঠিক উত্তরটি লেখো। বিভক্তি কয় প্রকার, 4 না 2? বিভক্তি কয় প্রকার, 4 প্রকার না 2 প্রকার? বিভক্তি 2 প্রকার। তাহলে উত্তরটা কি হবে? 2। উদ্দেশ্য কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয় অথবা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়। যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই উদ্দেশ্য বলে। তাহলে এখানে যার সম্পর্কে কিছু বলা হয় প্রথমটাই কারেক্ট। আসল তীরের রাজা কে, সোমরাই না পর্বত হাসদা? আসল তীরের রাজা পর্বত হাসদা। শকুন কোথায় থাকতো? বিরাট একটা গাছে, বিশাল পাথরের আড়ালে। বিশাল পাথরের আড়ালে শকুন থাকতো। মোষ ও হাতির মধ্যে কে বেশি বলবান? মোষ না হাতি? কে বেশি বলবান? মোষ আর হাতির মধ্যে কে বেশি বলবান? মোষ বেশি বলবান। খেয়ার মাঝির কাজ কি? চাষ করা, খেয়া পার করা। খেয়া পার করা, খেয়ার মাঝির কাজ হলো খেয়া পার করা। পুকুর শিউরে ওঠে কেন? কোকিল ডেকে ওঠে বলে না হাওয়ার চুমা লেগে? হাওয়ার চুমা লেগে পুকুর শিউরে ওঠে। তারপরেরটা কি আছে? পিসে মশাইয়ের ক্ষেত খামারে চাষবাস করে কারা? কয়েকজন সাঁওতাল না পিসি ও পিসমশাই? কয়েকজন সাঁওতাল। পিসে মশাইয়ের ক্ষেত খামারে কয়েকজন সাঁওতাল চাষবাস করে। শরতে কবিতাটি কার লেখা? কালিদাস রায় অথবা নিরুপমা দেবী? শরতে কবিতাটা কালিদাস রায়ের লেখা। তাহলে কি হলো? শরতে কবিতাটা কালিদাস রায়ের লেখা, আনসারটি রাইট। হর্ষ কোথায় জড়াজড়ি করছে? তরুলতায় পাখির নীড়ে না সোনালি রোদ্দুরে? তরুলতায় পাখির নীড়ে হর্ষ করে জড়াজড়ি। তাহলে হর্ষ কোথায় জড়াজড়ি করছে? তরুলতায় আর পাখির নীড়ে। ঠিক আছে? তাহলে 3 নম্বর প্রশ্নে কি ছিল? ঠিক উত্তরটি লেখো। এখানেও 10টা প্রশ্ন আছে, 10 নম্বর আছে। প্রতিটা প্রশ্নে এক করে মার্কস। কেমন বোঝা গেল? এইবার আসি 4 নম্বর প্রশ্নে। ঠিক অথবা ভুল লেখো। দুটোই অপশান দেওয়া আছে, ঠিকও লেখা আছে, ভুলও লেখা আছে। শুধু তোমাদের টিক দিতে হয়েছে কোনটা। শীতের পরেই শরৎ আসে, ভুল। শরৎ একটি ঋতুর নাম, ঠিক। কলার ভেলা রাস্তায় চলে, ভুল। কলার ভেলা কোথায় চলে? জলে চলে। বাতাবি একরকম পাখি, ভুল, কারণ বাতাবি কি? একরকম লেবু, তাহলে এটা ভুল। আকাশের রং সবুজ, তোমাদের কবিতা অনুসারে আকাশের রং নীল আকাশের, নীল আকাশে লেখা আছে শরতে কবিতাতে। তাহলে আকাশের রং সবুজ, ভুল। আম কাঁঠাল পাকে মাঘে, ভুল। কোকিলের ডাক কুহু কুহু, ঠিক। কুকুর মানুষকে শিকারে সাহায্য করে, ঠিক। কুপি হলো কেরোসিন তেলের ছোট প্রদীপ। কি এটা ভুল না ঠিক? ঠিক। কুপি হলো কেরোসিন তেলের ছোট প্রদীপকে আমরা কুপি বলি। আচ্ছা, তারপরে নভেম্বরে তোতনের পরীক্ষার সময়, ঠিক তো? নভেম্বরেই তো তোতনের পরীক্ষার সময়।
তাহলে এই ছিল আমাদের হাফ ইয়ারলির প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর আমি বলে দিলাম। তোমাদের বুঝতে পেরেছো তোমরা? এইবার আমাদের তো আবার ক্লাস শুরু হবে তখন প্রি অ্যানুয়াল যে পোর্শনটা আছে সেইটা একবার তোমাদের মনে করিয়ে দিই, কেমন? প্রি অ্যানুয়ালে গদ্য কি আছে? তীরের রাজা 2। তীরের রাজা 1 আমরা পড়ে নিয়েছি হাফ ইয়ারলিতে, তীরের রাজা 2 পড়ব আমরা প্রি অ্যানুয়ালে। আর একটা কি আছে? আমার ভারত বিচিত্র পাঠ। আমার ভারত বিচিত্র পাঠ থেকে আছে আর একটা আমার ভারত। আচ্ছা, পদ্য কি আছে? বাবুই পাখিরে ডাকি। পদ্য আছে বাবুই পাখিরে ডাকি, আর ব্যাকরণ আছে বচন। বোঝা গেল? তাহলে গদ্য তীরের রাজা আর আমার ভারত, আর পদ্য কি? বাবুই পাখিরে ডাকি, আর ব্যাকরণের বচন। ঠিক আছে? বোঝা গেল? খুব আনন্দ করো পুজোতে, আর খুব সাবধানে, কেমন? মা বাবা যা বলবেন সেটা শুনে সেই রকমভাবে পুজোয় আনন্দ করবে, কেমন? আজ তাহলে রাখি।